দেখেন গত ক্লাসগুলোতে আমরা কি একটি সুইচে একটি বাতি নিয়ন্ত্রণ, একটি সুইচে দুইটি বাতি সিরিজ ও প্যারালাল দুটাই দেখানো হয়েছে। আর আজকের বিষয়টা হচ্ছে কি সিরিজ বোর্ড তৈরিকরণ। বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সিরিজ বোর্ডটা কি অনেক জরুরি। বিভিন্ন সময় আমাদের দেখা যায় যে যদি কোনো ভুলবশত শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে যদি আমাদের একটা সিরিজ বোর্ড থাকে তাহলে শর্ট সার্কিটটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর আমরা খুব সহজে বুঝতে পারি যে আমাদের সার্কিটে কোনো প্রবলেম আছে কি না। তো আজকে দেখবো আমরা কিভাবে একটি সিরিজ বোর্ড বানাইতে হয়। তো সিরিজ বোর্ড বানাতে গেলে আমাদের কিছু কিছু যে ইকুইপমেন্ট অর্থাৎ সুইচ বোর্ড হোল্ডার এগুলো প্রয়োজন হয়। তো এগুলো প্রথমে কি লাগে আমাদের? সর্বপ্রথম লাগে আমাদের একটা ফিউজ, এরপর লাগে একটা সুইচ, এরপর লাগে একটা টুপি সকেট, আর আরেকটা লাগে আমাদের একটা কি বাল্বের হোল্ডার। বাল্বের হোল্ডার। তো এই হচ্ছে আমাদের উপকরণ লাগে। একটা ফিউজ, প্রত্যেকটা সার্কিটের ফিউজ প্রয়োজন কেন? যে আমাদের সার্কিটকে যদি কখনো দুর্ঘটনাবশত কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফিউজটা আমাদের সার্কিটকে রক্ষা করবে। সুইচ সেটা আমাদের সার্কিটকে নিয়ন্ত্রণ করবে। আর সকেটটা হচ্ছে কি আমাদের এই জায়গায় সাহায্যকারী হিসেবে ব্যবহার করব। আর হোল্ডারটা হচ্ছে কি যে আমরা বাল্বটা যে সিরিজে আমরা আসলে বাল্ব দিয়ে আমরা আমাদের সার্কিটে সিরিজ করব, বাল্বটা আমাদের ধরে রাখার জন্য আমরা হোল্ডার ব্যবহার করব। তো এই কানেকশন করার জন্য তো সর্বপ্রথম আমাদের কিসের সংযোগ করতে হয়? নিউট্রাল। সর্বপ্রথম সংযোগ করতে হয় নিউট্রাল। তো এর আগে আমরা কি সংযোগগুলো কোথায় করছি? সংযোগগুলো করছি আমাদের প্রত্যেকটা হোল্ডারে, তাই না? এবার সংযোগ করতে হবে আমাদের সকেটে যে কোনো একটা টার্মিনালে। তো আমি নিচের টার্মিনালে নিউট্রালটা সংযোগ করে দিচ্ছি। এরপর আমাদের ফেজ সংযোগ করতে হবে, তাই না? এরপর আমাদের ফেজ প্রথমে কোথায় যায়? ফেজ প্রথমে যায় ফিউজে, ফিউজের ইনপুট, ফিউজের ইনপুট থেকে আউটপুট থেকে সুইচের ইনপুট, আমাদের সুইচের আউটপুট থেকে যাবে হচ্ছে হোল্ডারে একটা টার্মিনালে। আর হোল্ডারে যে আউটপুট তার মানে হোল্ডারের যে বাকি টার্মিনালটা ফাঁকা ছিল ওইটা যাবে হচ্ছে আমাদের সকেটের যে টার্মিনালটা আমাদের ফাঁকা আছে না ওই টার্মিনালে। তো এরপরে যদি আমরা বাল্ব লাগাই দেই তাহলে আমাদের সার্কিট সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে যদি আমরা একটা সার্কিট যদি সম্পূর্ণ করি সেক্ষেত্রে আমরা সিরিজ বোর্ড বানাতে পারবো।